লোকসভা ভোটের প্রাক্কালে বিভিন্ন দলের প্রার্থী তথা কর্মীরা নিজের প্রচারে ব্যস্ত। জনগণ ভোট দেবেন, আর এই ভোট শুধু প্রার্থীকে নিয়ে নয়, বিভিন্ন ভোট কর্মীরা থাকেন একটা ভোট সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য। তার আগে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও হয়, আর ট্রেনিং নিতে গিয়ে এবার বিক্ষোভ দেখালো ভোট কর্মীরা। কারণটি খারাপ খাবার দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর 2টো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় ভোট কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। প্রশিক্ষণের শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজনের জন্য খাবার দেওয়া হলে ঝামেলা শুরু হয়। ভোট কর্মীদের অভিযোগ, পচা নষ্ট হওয়া খাবার দেওয়া হচ্ছিল, যা মুখে নেওয়ার যোগ্য নয়। এসডিও, বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভোট কর্মীরা। আমরা অনেকক্ষণ বেরিয়ে যাচ্ছি বলে সাহেব বললো যে এক্সট্রা করে 70 টাকা একটা অতিরিক্ত দেওয়া হবে, আর সময়ও গড়িয়ে পড়ছে। আমরা কি করবো, কতক্ষণ ওয়েট করবো? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারলাম কই, সে তো টক খাবার এক মোটা খেয়েছিলাম, তারপর তো সেই দিন ফেলে দিয়ে চলে এলাম। তো সাহেব বললেন ঠিক আছে 70 টাকা করে এক্সট্রা মেরে দেওয়া হবে অ্যাকাউন্টে। এই সান্ত্বনা বাক্য নিয়ে আর কিছু করার নেই, খাবার তো কিছু নাই, খাবো কি? খাবার তো টক হয়ে গেছে, খাবার সমস্ত খাবার টক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বলছেন আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করুন, তো আমরা ওয়েট করলাম, তাও কিছু কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না। আর কি করবো, শেষমেশ আমরা বেরিয়ে যাচ্ছি। সাহেবকে বিশ্বাস করে কথা তিনি বললেন যে তো 75 টাকা মারবেন, তো মারুন না মারুন, এই সান্ত্বনা বাক্য নিয়ে চলে যাচ্ছি। আর মনের দুঃখ আর কি বলবো, এগুলো তো হতে পারে না। নির্বাচন কমিশনের সিস্টেমটা ঠিক হওয়া উচিত, এইভাবে হ্যারাস দেওয়া উচিত নয়। উনি বলছেন টাকা নিয়ে ওনার পকেট থেকে দিচ্ছেন, এটা তো আমি প্রথম শুনছি যে এরকম ঘটনা। পকেট থেকে কেউ কারো টাকা দেয়, নির্বাচন কমিশনের টাকা নেই, এটা হতে পারে না। সাহেব নিজে বলছিলেন যে আমি হ্যারাসমেন্ট আমি করছি, এটা এক্সট্রা, আপনাদের যেটা পাওনা সেটা চলে যাবে, এটা আমাদের তরফ থেকে এখান থেকে করছি। তো সেটা কতটা সত্য না সত্য আপনারা যাচাই করবেন। বিষয়টা আমাদের কাছে বলেছেন, আমি তাই আমরা বললাম এই বক্তব্য। আমি ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রশাসনের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করা হয়। তবে সরকারি কর্মসূচিতে এভাবে পচা অস্বাস্থ্যকর খাবার কিভাবে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোট কর্মীরা। আমরা 12:40-এর সময় আমাদের ট্রেনিং শেষ। ট্রেনিং গিয়ে বললাম ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল যে স্যারকে ফোন করে বলুন যে আমাদের যেহেতু ট্রেনিং শেষ, আমাদের অনেকে পেশেন্ট আছে, সুগারের পেশেন্ট, যেহেতু ট্রেনিং শেষ খাবারটা ডেলিভারি করতে বলুন। উনি বললেন যে না, এসডিও সাহেবের অর্ডার নেই, উনি আসুন। উনি এলেন, আসার পর আমরা যেখানে খাবার ডেলিভারি হচ্ছে ওখানে 6-7 জন ছিলাম, তার সাক্ষী হিসেবে উনি আছে। হ্যাঁ, দেওয়ার পরে উনি বলছেন এই নামো, কলার ধরে আমাদেরকে নামিয়ে দিল। এবার আমরা তখন সবাইকে বললাম কেউ খাবার নেবেন না, কেন উনি আমাদের সঙ্গে অসভ্য আচরণ করেছেন। দিয়ে একটু পরে আমরা বেরিয়ে এলাম, অনেকে তখন ছেড়ে দিলাম ওনার সামনে। তারপরে মিনিট 10 পরে উনি 3 জন পুলিশ আমাকে পাঠালেন যে আপনি চলুন, আপনাকে এসডিও সাহেব লাগছেন। কেন উনি কেন ডেকেছেন? না আপনাকে ডেকেছে। আমি যাবো না, ওনাকে বলুন আমাকে নোটিশ পাঠাতে। নোটিশ পাঠালে আমি যাবো। তখন ছেড়ে দিয়ে আমরা হোটেলে খেয়ে নিয়েছি। ট্রেনিংয়ের এখানেই ঠিক ওই যে উনি খাওয়ারের অব্যবস্থা, এবং ওখানে হয়েছে এখানে হচ্ছে সব পচা খাওয়ার। সবাই বলুন পচা খাওয়ার কিনা। এবার উনি বলছেন 2টোর সময় টিফিন দেওয়া হচ্ছে, গেটে লক্ষ্য করুন না, এবং 2:30টার সময় টিফিন দেওয়া হচ্ছে, ওখানে টিফিন দেওয়া হচ্ছে, দেখে নিন, রেকর্ডটা করিনি আমি। তারপরে ডাকলাম আমরা ভোট কর্মী। এ বিষয়ে এসডিও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বি সরকার জহুরীর শুভ নববর্ষে সাদর আমন্ত্রণ। চলছে পয়লা বৈশাখ অফার। পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সবচেয়ে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা। এছাড়াও পাবেন প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 300 টাকা ছাড়। হীরের গহনায় ও গ্রহরত্নে ফ্ল্যাট 12% ছাড়। পুরনো সোনার বিনিময়ে 0% বাদ। বি সরকার জহুরী, প্রতি মুহূর্ত হোক অলংকৃত। এগরা, চণ্ডীপুর।